ঢাকা থেকে সালাম। বলছি। জি, বলেন। জি, আমরা শুনে আসছি যেটা যে হাদিস অস্বীকার করলে সমস্যা হয় ইমানে, এবং আমরা হুম, এখানে পাই যে বেতের সালাদটা 1 থেকে 9 অথবা 11 রাকাত পর্যন্ত পড়া যায়। তো হুম, সেক্ষেত্রে যারা বলছে 1 রাকাত বলতে কোনো সালাতই নেই, হুম, এতে ইমানের কোনো সমস্যা হবে কিনা। আর এখানে একটু আর একটু যে হাদিসে আছে যে যদি মহিলারা যদি মসজিদে যেতে চায় তাহলে তোমরা বাধা দিও না। তো সেখানে বলছে যে মহিলাদেরকে আল্লাহ মসজিদে, আল্লাহ দাবি করছে মসজিদে নিয়ে গেলে ফেতনা ভোগ করা হয়। এসব কথা বললে ইমানের কোনো সমস্যা হবে কিনা যদি একটু ক্লিয়ার বলতেন। মহিলাদেরকে মসজিদে নিয়ে গেলে ফিতনা হবে, আর ওই যে মিছিলে নিয়ে যাচ্ছে ইসলামপন্থী, কথিত ইসলামপন্থী গুমরারা, এতে ফিতনা হয় না? আল্লাহ হিদায়াত করুক এদেরকে। আল্লাহুম্মা আসলিহ আহওয়াল মুসলিমিন। হাদিস অস্বীকার করা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে পুরোপুরি অস্বীকার করা, আর একটা হচ্ছে আংশিক অস্বীকার করা। যদি কেউ পুরোপুরি অস্বীকার করে যে হাদিস আমি মানিই না, আমি শুধু কোরআন মানি, তাহলে সে কাফের, মুসলিম না। কারণ হাদিস ছাড়া ইসলাম পালন করা সম্ভব না। কোন ইবাদত করা যাবে না, সালাত সিয়াম যাকাত কিচ্ছু করা যাবে না, হজ উমরা কিছুই করা যাবে না, হালাল হারাম কিছুই হবে না। সুতরাং যা ছাড়া ইসলাম পালন করা যায় না সেটা যদি কেউ অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি মুসলিম নয়। আর আংশিক কেউ যদি হাদিস অস্বীকার করে, হ্যাঁ, পুরোপুরি নয়, একটা দুটা হাদিস অস্বীকার করে, তাহলে দেখতে হবে যে কি জন্য অস্বীকার করছে। বলছেন না এই হাদিস আমাদের মজহাবের খেলাফ, সেই জন্য মানি না, অথচ হাদিস সহি, তাহলে গুমরাহ, পথভ্রষ্ট, বরং কুফরির আশঙ্কা আছে। সহি হাদিস কোন ইখতলাফ নেই, মানসুখ বলেও কেউ মন্তব্য করেনি। আর যদি বলে যে আমি হাদিস মানবো না কারণ আমার মজহাবের খেলাফ সেই জন্য, তাহলে তার কুফুরি আশঙ্কা আছে, আর গোমরা পথভ্রষ্ট তো অবশ্যই। আর যদি হাদিস অস্বীকার করে, কিসের জন্য? অন্য আরেকটি হাদিস সে পেশ করছে, যদি হয়তো একটু দুর্বল, অথবা সাহাবাই কেরামদের আসার কিছু পেশ করছে যে এরকম আছে, সেই জন্য এই হাদিসটা আমরা আমল করছি না, তখন গোমরাহ বলা যাবে না। তবে আহ, এই ক্ষেত্রে অবশ্যই তারা সঠিক পথে নেই, সঠিক পথে নেই, কিন্তু তখন গোমরাহ বলবো না। জি, বোঝা গেছে। কোরআন এবং হাদিসের উপরে আমল করতে হবে। হাদিস সহি যদি হয়, হাদিস মানসুখ মুহাদ্দিসিন কেরাম বলেননি, এবং হাদিসের উপরে আমল করা সাহাবাই কেরাম থেকে চলে আসছে। আর সেই হাদিসকে যদি কেউ অস্বীকার করে, তাহলে এটি গোমরাহি। একটি হাদিসও যদি অস্বীকার করে, যেমন বলে বেতন, তাহলে এটি বিভ্রান্তি। বেতন এক রেখাতে নেই, অথচ আছে। জি, কিন্তু যারা বলছে হয়তো তকলিদান বলছে, মানে অন্ধ অনুকরণে বলছে, বলছে এত বড় ইমাম এমাম আবু হানিফা এক রাকাত মানেননি, তো আমরা তার এলেমের কাছে কি? হ্যাঁ, তো কিছু আলেমরা বলেছেন তাকলিদ অন্ধ অনুকরণ যদি বলে, যদিও সেটি, হ্যাঁ, সঠিক পথ নয়, কিন্তু সেটিকে বলা যাবে যে কিছুটা বিভ্রান্তি, সেটি অবশ্যই বিভ্রান্তি। সেই হাদিস থাকলে সেখানে মানুষের তকলিদ করা যায় নয়। সেই হাদিস স্পষ্ট, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর বান্দিরা মেয়েরা যদি মসজিদে যেতে চায় বাধা দিও না, আর এরা বাধা দিচ্ছে, তাহলে হাদিস বিরোধিতা করছে, কেউ গোমরাহি। জি, কিন্তু যদি সেখানে যুক্তি পেশ করে যে আজকাল ফিতনার জামানা, আর পর্দা করে যায় না, আত্মসুগন্ধি লাগিয়ে চলে যায়, ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয়ে থাকে, অঘটন ঘটতে পারে, সেই জন্য আমরা বাধা দিচ্ছি, তখন গোমরাহ বলা যাবে না। তাদের যুক্তি বলছে, কিন্তু তাদের যুক্তিটা ঠিক নয়। আল্লাহ তাআলা আলাম। জি।